হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দিনটা ছিল 15ই জানুয়ারি। তো আমরা সবাই মিলে একটা পিকনিক করব বলে প্ল্যান করেছিলাম। তো যদিও আমি প্ল্যানটার ব্যাপারে অতটা জানতাম না, যদিও আমার মা কাকিমারা সবাই প্ল্যানটা করেছিল, তো আমি সকালবেলা জানতে পারি যে পিকনিক হবে। তো আমি স্নান টান করে রেডি হয়ে কাকিমা আর বনির সাথে চলে যাচ্ছিলাম মাঠে। আমাদের এখানে একটা সুন্দরপুর বলে একটা জায়গা আছে, মাঠ। ওই মাঠেই যাব, ওখানে একটা ফিল্ড আছে, বড় ফিল্ড, ওইখানটাই পিকনিকটা করব। তো যাওয়ার সময় হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো একটা টোটোওয়ালা যাচ্ছিল মাঠের দিকে। তো আমরা বললাম আমাদেরকে একটু নামিয়ে দেবা মাঠের ওখানে, তাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো টোটো থেকে তো নেমে পড়লাম, কারণ চলে এসেছিলাম জায়গায়। তো দেখতেই পাবে যে কত সুন্দর জায়গাটা, চারিদিকে শুধু বাঁশ গাছ আর মাঝে শুধু ফিল্ডটা অনেকটাই বড়। আগে প্রায় এখানে খেলা হতো। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল। দেখছি মা কাকিমারা সব সবজি কাটতে এবং রান্না প্রায় বসেই দিয়েছে। তো এখানে দেখো বনি বসে পড়েছে, আর এদের তো যেখানে নিয়ে যাওয়া হয় সেখানেই তো মোবাইল পেলে একেবারে খুশি। মোবাইলটা ওদের দিতেই হবে, কিছু করার নেই। আর এই যে দেখো আমার মেচো কাকিমা আলু খোসা ছাড়াচ্ছে, আর কাকিমা ডিম রাখছে। তো ডিমটা সেদ্ধ করছে। ও তোমাদেরকে তো বলাই হয়নি মেনুটা কী ছিল। মেনুতে ছিল ভাত, ফুলকপি আলু তরকারি, ডিম আর চাটনি, পাঁপড়। এগুলোই ছিল মেনু। কারণ এর মধ্যে অনেকেই মাংস খায় না, দুজন প্রায় মাংস খায় না, ওই জন্য আর মাংসটা করা হয়নি, ডিম ভাত পিকনিক করলাম। এই যে দেখো চারিদিকে শুধু বাঁশ গাছ, চারিদিকে, মাঝে ফিল্ডটা শুধু। না, জিনিস নিচ্ছে, ছবি তুলছি। এই যে একটু পরে বাড়িতে এসেছিলাম, দোকানে কিছু জিনিস নিয়ে আনতে বললো, তো সেগুলো আনতে এসেছিলাম সাইকেল চড়ে। তো সাইকেলে করে নিয়ে যাচ্ছি। আর এই দেখো আমি আর ভাইকে নিয়ে চলে যাচ্ছি, সাথে সাথে ওরা সবাই অনেকে আগে আগে চলে গেছে। কলার পাতা আনতে যাচ্ছি। মাঠে পিকনিক করব, কলার পাতাই খাবো না, এটা কোনো কথা হলো? তার জন্য আগে আগে চলে যাচ্ছে ওরা দুজন, তো আগে আগে চলে গেছে বেগুনের জমিটা কাটতে। বেগুন গাছ মরে আছে। এই যে এই কলা বাগান, এটা থেকে কিছু পাতা কাটবো আমরা। পাতাগুলো তো কাটলাম, এবার আনার সময় আর কেউ নেই, আমি আর জেঠিমণি দুজনকেই আনতে হলো। ওরা সব ধুয়ে পালিয়ে গেল, তো আমরা দুজনেই আনলাম পাতাগুলো। এই যে আমরা এসে দেখছি মুড়ি মাখিয়ে দিয়ে গেল, কিন্তু আমাকে টিফিন বাটির ঢাকনা দিয়ে গেলো। সবাই নিজের নিজের জন্য বাটি পেয়ে গেছে, তো আমাকেই টিফিন বাটির ঢাকনাতে দিয়ে গেলো। কি করবো, ওটাতে করেই খাই, কিছু করার নেই। মাঠে এসেছি। এই যে ফুলকপি আলুর তরকারিটা রান্না হচ্ছে, প্রায় হয়ে আসলো, আর একটু হবে। আর এখানে ভাত হচ্ছে। তো একবার তো ভাত নেমে পড়েছে, আর একবার হচ্ছে। আর আমাদের মধ্যে মেন রাঁধুনি ছিল আমার ছোট কাকিমা। তো ছোট কাকিমাই সব রান্নাগুলো করেছিল, তো খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো এই যে দেখো ভাইয়ের কোনো কাজ নাই, ওই জন্য কত বাঁশের ওই যে ছালগুলো হয়, ওই ছালের ওই জিনিসগুলো তুলে নিয়ে আসছিল। এই যে এখানে 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চারই হাতে 3টে ফোন আছে। তো বড়রা কিছু করার নেই, সবাইকে ফোনগুলো সব দিয়ে দিয়েছে ওদেরকে।
এই যে আমাদের এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা সবাই খেতে বসে পড়েছি। সবাই বলা ছোটরা, তার সাথে আমি আর পনেই শুধুমাত্র ছিলাম বড়। তো কাকিমা আমাদেরকে খেতে দিচ্ছিল। দাঁড়া দিচ্ছি খারাপ এনে তো যে এই যে দিন থাকতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছে যে এখানে মাজবে নাকি বাড়িতে হাঁড়ি কড়াইগুলো মাজবে। কারণ এখানে একটা কল আছে, কিন্তু আমাদের সার্ফ টার্ফ কিছুই নিয়ে আনা হয়নি, হাত কালি হয়ে যাবে। ওই জন্য সবাই বললো যে বাড়িতে নিয়ে যাব। আর দুটো সাইকেল আছে, সাইকেলে করে সব কিছু নিয়ে যাব। আর এঁটো জিনিসগুলো সব হাতে করে নিয়ে যাব। তো মা আর কাকিমা বিশাল বুদ্ধি বের করেছে যে শাড়িতে কালি লেগে যাবে বলে মাঝে দিয়ে একটা বাঁশ দিয়ে নিয়েছে, সেটাকে হচ্ছে দুই দিকে দুজন ধরে নিয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমার বনু করে দিচ্ছিল, তো আমি তো সাইকেল দিয়ে যাচ্ছি না ওই জন্য। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওই দেখেন একটা ক্যামেরাম্যান।